আপনারা আপনাদের ওয়েবসাইটে আসবেন। আসলে পরে এখানে এসে আপনার ওয়েবসাইটে সবচাইতে কম দামে যে যে সার্ভিসগুলো আছে সেইগুলো লিস্ট করবেন। তো প্রথমত আমাদের এই যে যে একটা পোস্ট, এটা হলো 1000 রিয়েল ফেসবুক ফলোয়ার এত টাকা। এখানে এখন আমরা সবচেয়ে কম দামে কোনটা আছে এটা চেক দিই ক্যাটাগরিতে গিয়ে। আচ্ছা, আপনার এখানে দেখেন আইকনগুলো নাই। এখানে এসে ওয়েবসাইটে এসে এই সার্ভিসে ক্লিক দিবেন, এরপরে আবার সার্ভিস, এরপরে এই যে অটো ক্যাটাগরি আইকন এটাতে, এরপর ব্ল্যাক নর্মাল আইকনস, এরপরে ওকে। ওকে দিলে আপনাদের আইকনগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এই দেখেন, এখন রিলোড দেই, এই দেখেন পাশ দিয়ে আইকন শো করছে, একটা সাদা এটা শো করছে। এটা ডিলিট করে দিচ্ছি। কোন সার্ভিস ডাবল অ্যাড হয়েছে সার্ভিসটা। দেখি সব সার্ভিস ঠিক আছে কিনা। প্রোফাইল, পেজ, লাইক, ক্লাস, ফলো, ঠিক আছে। তো এখানে এসে আপনাদের যে কম প্রাইসে যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলোতে একটা লিস্ট করতে হবে। ক্যাটাগরিতে আসবেন, কম প্রাইসে গেলে আপনার ওয়ার্ল্ড ওয়াইডে যাইতে হবে। তো প্রোফাইল ফলোয়ার দেখি দাম কত আছে। 90 টাকা আছে, 82 টাকা আছে, না এর চেয়ে কম দেখি। তাহলে পেজে গিয়ে দেখি, পেজে 97 টাকা, 99 টাকা, 91 টাকা, 105, 64 টাকা, 103 টাকা, 52 টাকা একটা। ভাই স্ক্রিন শেয়ার বন্ধ করতেছেন টাকাটাই নাকি? অ্যাড করে দিবেন। 52 টাকা একটা, 53 টাকা। হ্যাঁ, এই দুইটা সার্ভিস অ্যাড করে দেবেন এখানে। অ্যাড করা মানে, তার মানে আপনার ফেসবুকের পেজ ফলো পাওয়া যাচ্ছে 52 টাকা 47 পয়সা, তাহলে 53 টাকা ধরলাম এখানে। ফেসবুক পেজ ফলোয়ার 53 টাকা। এরপর 60,000 মিনিট ওয়াচ টাইম কত, এখানে আসি। ওয়াচ টাইম হলো এই যে এইটা অর্ডার দেবেন সবসময়, যে 60 মিনিট অফলাইন। এখানে আসার পরে প্রথমে যে কম টাকার মধ্যে আছে দেখেন, 53 টাকায়ও আছে, 60 টাকাও আছে। তো আমরা যেহেতু কম প্রাইস ধরবো সব, এটা 53 টাকা 80 পয়সা, তার মানে 54 টাকা। 60,000 মিনিট ওয়াচ টাইম এখানে লিখে দেই 54 টাকা, 54 টাকা। এরপরে ফেসবুকের তো এই দুইটা সার্ভিসই অর্ডার আসে নাকি, না ভিউ ভিউ অর্ডার আসে কেমন? আছে মোটামুটি ভালোই আসে। তাহলে ভিডিও ভিউজ, 1000 ভিডিও ভিউ আছে 10 টাকা 67 পয়সা, তাহলে লিখে দিবেন এখানে। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যায় না? না না কেউ দেখতে পাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া, আমি তো দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে, দেখা যাচ্ছে। যার দেখা যায় না ভাই, আপনি কাটে আবার ঢুকেন। এখন দেখা যাচ্ছে যে কন্টিনিউ আমার করো। মনে হয় নেটওয়ার্ক সমস্যা ছিল। আমি পোস্টও রেডি করে দিচ্ছি আপনাদের। তাহলে এখানে 1000 ফেসবুক ভিডিও ভিউ, 1000টা বাংলায় লিখে দেয়। ফেসবুক ভিডিও ভিউ কত টাকা লিখলাম? 11 টাকা।
টাকা, 52 টাকা। এরপরে আপনি নিজেই নিয়ে নিন নিচের দেওয়া ওয়েবসাইটটি থেকে ওয়েবসাইট লিংক। এখানে আপনাদের ওয়েবসাইট লিংক আপনারা দিবেন। হ্যাঁ, তাহলে আমি এটা ফাঁকা করে দিলাম। এখানে আপনাদের ইউটিউবের ভিডিও লিংক দিবেন, এটাও ফাঁকা করে দিলাম। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের ওয়েবসাইটে যেটা অ্যাড করা সে নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, এটা ফাঁকা করলাম। তো এরপরে আমাদের কি আছে, ফেসবুকের ভিউজ নেয়, আর কি নেয়, রিয়াকশন নেয় না। রিয়াকশন দেব না, ঠিক আছে। ফেসবুক স্টার, একটা স্টারের দাম কত, স্টারও অনেকেই নেয় এখন। একটা স্টার 5 টাকা 43 পয়সা, তো স্টার 6 টাকা দিয়ে দিই। টা 6 টাকা। এরপরে আর কি আছে, ফেসবুক বুস্টের কাজও অনেকে করায়, এটা বুস্ট দিয়ে দিই। ভাই এটা কি স্ক্রিন শেয়ার করতেছেন, রেকর্ড করতেছেন ভাই? হ্যাঁ, রেকর্ড করতেছি। এটা পোস্ট রেডি থাকলে আপনাদের এরপরে ওয়েবসাইটে ম্যানেজ করা, এগুলার ওয়েবসাইট ম্যানেজের তো ভিডিও আছেই, করতেছি। তাহলে এখানে ভাইয়া মাঝে মাঝে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আপনাদের নেটওয়ার্ক সমস্যার জন্য হইতে পারে, আমি সব বোঝাই দিব, রেকর্ডও পাবেন। হ্যাঁ। তাহলে আপনাদের হলো বুস্টিং হইতে পারে, তাহলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখে দিই। অ্যাডস অথবা বুস্ট, পার ডলার 105, পার ডলার কত দিবে, 160 টাকা। দেন বুস্টে আর লাভ করে কি করবো ভাই, বুস্টে কমই থাক, সমস্যা নেই। 150। হ্যাঁ ওটাই দিয়ে রাখেন। ভিউ গুলা বাড়াই দেন, ভিউ গুলা ভাই, ভিউ গুলা এটা 50 আপনারা টাকা বাড়ায় করে। দিবেন, আমি তো একবার করে দিচ্ছি না যে আপনি বাড়াইতে পারবেন না, তারও বাড়াইতে হইলে বাড়াই দিবেন। আচ্ছা ঠিক আছে। অ্যাড বুস্ট পার ডলার 150 টাকা। এরপরে ফেসবুকের আর কি আছে, মনিটাইজ প্যাকেজ দেয়া যাইতে পারে। হ্যাঁ, দিয়ে দেন এটা। এটা তো দিবেন যে কাস্টমার বেশি টাকার জন্য ভয় পাচ্ছে, নিল না, টাকা নাই তাদের জন্য, তাদের এইখানে তো কমে না দিলে তো নিবে না। এটা এটা যেটা প্রাইস আছে ভাই ওটাই থাক, এটা বলতে হবে যে এটা আমাদের একটা প্যাকেজ চলতেছে এখন 3,500 টাকা করে আচ্ছা, প্যাকেজ যে আগে যেভাবে খুশি বলবেন, আমি আগে মেসেজটা সাজাই দিই। ফেসবুক আহ, পেজ, প্যাকেজ 2500 টাকা দিয়ে দেয় নাকি, আর দিব। না কম দেন না, ওরা আবার আরো কমাবে, 3-এর উপরে রাখেন, আমরা কমায় টমায় করবো। টাকা দিছি, আপনার বাড়ানোর দরকার হলে আপনি বাড়াই নিন। আচ্ছা ঠিক আছে। এরপরে ফেসবুকের আর কি নিবে,
রিয়াকশন এটা বলবো না, থাক। কমেন্ট রিয়াকশন এটা থাক। এত সব বললে তাহলে ওয়েবসাইটে এসে কি নিবে? জি জি। ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রামের অর্ডার বেশি আসে না, না। ইনস্টাগ্রাম থাক। টিকটকে, ইউটিউবে টিকটকে লাইক দিয়ে দেই নাকি? আর টিকটকে লাইকের প্রাইস বাড়াই দেন। টিকটক লাইক 1000 50 আপনার 22 টাকা। 50 টাকা দেন। ভাই আপনি আপনার ইচ্ছা মতন দিয়ে নিন। আচ্ছা ঠিক আছে। ভাই এটা ফ্ল্যাট রেট থেকে না লোকজন আপনার সাইডে আসবে, বেশি দিলে তো আর আসতেছে না। হ্যাঁ, আপনি 50-100 শুরু করলে তো হবে না। 50-100 জন্য আপনার আলাদা পোস্ট বানাবেন। এখানে যত কম নেওয়া যায় তত ভালো। যদি তো পারেন তো ফ্রি দিয়ে দেন। ঠিক আছে। হুম হুম। টিকটক লাইকস, আচ্ছা আগে 1000 লিখতে হবে। এক হাজার লাইক, না, 1000 রিয়াল ফেসবুক। এটা একবার কম রেট আছে, সেটা দিবেন। টিকটক 1000 টিকটক লাইক 22 টাকা না। 22 22 টাকা। 22 টাকা কত পয়সা জানো? 22 টাকা। টিকটকের লাইকসই থাক, ফলোয়ারের দাম বেশি, ওইটা দিলাম না। ঠিক আছে। এরপর ইউটিউব সাবস্ক্রাইবারে যাই। ইউটিউব সাবস্ক্রাইবার আছে, সর্বনিম্ন আছে 270 টাকা। 270 টাকা 27 পয়সা, তাহলে 271 টাকা দিই। ইউটিউব সাবস্ক্রাইবারটা অনেক বেশি দাম হয়ে যাবে। আপনি যে 1000 চাইছেন না সেটা। ইউটিউবের 1000 সাবস্ক্রাইবার 271 টাকা। 271 টাকা বিক্রি করলেও আপনার 10% লাভ আমার সাইটের চেয়ে। এটাই থাক। ঠিক আছে। ইউটিউবের আর কি দিব না, ইউটিউবের সাবস্ক্রাইবারই থাক। ফেসবুক ভালো, ইনস্টাগ্রামের দেখি কম প্রাইসে কি আছে। প্রাইস বেশি তো ইনস্টাগ্রাম। আচ্ছা না, ইনস্টাগ্রাম দিয়ে দিব। এগুলা দেওয়ার দরকার নেই ভাই। কম দামের গুলা দেখে মানুষ আকৃষ্ট হবো, বেশি হ্যাঁ, টাকা দেখলে টাকা পাবো। আচ্ছা ঠিক আছে। রিয়েল ফেসবুক ফলোয়ার 53 টাকা, 60,000 মিনিট ফেসবুক ওয়াচ টাইম 54 টাকা, 1000 ফেসবুক ভিডিও ভিউ 11 টাকা, ফেসবুক স্টার 6 টাকা, ফেসবুক অ্যাডস বা বুস্ট পার ডলার 150 টাকা, ফেসবুক মনিটাইজ প্যাকেজ 2500 টাকা, 1000 টিকটক লাইক 22 টাকা, 1000 ইউটিউব রিয়েল সাবস্ক্রাইবার 271 টাকা। আপনি নিজেই নিয়ে নিন নিচের দেয়া ওয়েবসাইটটি থেকে। সকল সার্ভিস আপনি নিজেই নিন। এই সকল সার্ভিস আপনি নিজেই নিয়ে নিন নিচের দেয়া ওয়েবসাইটটি থেকে। ওয়েবসাইট লিঙ্ক এত। লিঙ্কে ক্লিক করে দেখে নিন
ওয়েবসাইট থেকে নিজে নিজে অর্ডার করবেন। নিচের ভিডিও লিংক দিতে এখানে ভিডিও লিংকে ক্লিক করে দেখে নিন কিভাবে ওয়েবসাইট থেকে নিজে নিজে অর্ডার করবেন। যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ করুন। ওকে, পোস্ট রেডি। এই পোস্টটা আপনারা সবাই, আমি তো রেডি করে দিলাম। এখানে আপনারা ওয়েবসাইট লিংকের জায়গায় আপনাদের ওয়েবসাইট লিংক দিবেন, ভিডিওর জায়গায় আপনাদের ভিডিও লিংকটা দিবেন যেটা ইউটিউবে আপলোড করছেন। এই পোস্টটা সবাই এইভাবে রেডি করে গ্রুপে সবাই পোস্ট করবেন। আমি প্রত্যেকের তখন পোস্ট দেখে এই ভিডিও লিংকে ক্লিক করে আমি চেক করব। হ্যাঁ, এখন আপনারা অবশ্যই আপনাদের ওয়েবসাইটে এই সার্ভিসগুলো চেক করবেন যে এই দামে এই সার্ভিস আছে কিনা। এই যে আমি দিলাম, কপি করে দিয়ে দিলেন, পরে আবার আপনার কাস্টমার বলবে ভাই আমি তো ওই 53 টাকার সার্ভিস তো খুঁজে পাচ্ছি না, আপনি তো আবার আমাকে কল দিবেন ভাই ওইটা তো আমার কাস্টমার খুঁজে পায় না। আপনি নিজেই আগে খুঁজে দেখেন পান কিনা, তারপরে দেখবেন। ঠিক আছে, এই যে যে এখানে যে লেখছি যে 1000 ফেসবুক ফলোয়ার 53 টাকা, আপনার ওয়েবসাইটে কোন জায়গা আছে, কোন সার্ভিসটা 53 টাকা? এই যে পেজ ফলোয়ার, নিচে আসলে একদম নিচে এই যে 52 টাকা 47 পয়সা, 53 টাকা 47 পয়সা। তার মানে এটাকেই ধরলাম 53 টাকা। ঠিক আছে, 52 টাকা প্লাস। যদি বলি 52 টাকা তাহলে তো আবার সে 52 টাকা দিয়ে কেনার চেষ্টা করবে, সেজন্য বেশি হচ্ছে। ঠিক আছে, এইখানে যে সকল সার্ভিস আছে সব সার্ভিস আপনার ওয়েবসাইটের কোথায় কোথায় আছে নিজে দেখে নেবেন। পরবর্তীতে আপনার কাস্টমার অনেকেই তো খুঁজে পাবে না, তখন আপনি তাদেরকে স্ক্রিনশট করে দেখাবেন। আপনাকে একজন বলল যে ভাই ওইটা তো খুঁজে পাচ্ছি না, 53 টাকা কই, সব তো দেখি বেশি দাম। সে দেখা গেলো ভিআইপি বিডি ফলোয়ারে গিয়ে দেখলো কই 163 টাকা আর বললো 53 টাকা, তখন আপনাকে মেসেজ করবে। তখন আপনি আপনার সাইটে এসে এখানে এসে পেজ ফলোয়ারে গিয়ে স্ক্রিনশট দিয়ে বলবেন এই যে দেখেন এটা পেজ ফলোয়ার কম দাম এটা, আর উপরে যেগুলো আছে বেশি দাম এগুলা বেশি দ্রুত যাবে, নিচেরটা যেহেতু কম দাম এই জন্য একটু স্লো যাবে। ঠিক আছে, এটা বোঝায় বলবেন যে দাম কম এই জন্য সময় বেশি দিতে হবে। আর এই যে এগুলা তো 1 ঘন্টায় কমপ্লিট, এই যে উপরের দুইটা। আপনারা আপনাদের ওয়েবসাইটে যখন ইউজার অর্ডার শুরু করবে, ওয়েবসাইট মানে লাস্ট চেকআপ ঘুমানোর আগে, তখন এই অ্যাডিশনাল চাপ দিবেন, এসে এই লক্সে যাবেন। এখানে আপনার ওয়েবসাইটে সারা দিনে কত অর্ডার কমপ্লিট হয়েছে, কত অর্ডার আসছে, কতগুলো লোক ওয়েবসাইটে সাইন আপ করছে, লগ ইন করছে, সবকিছু পাবেন এখানে। হ্যাঁ, এখানে আপনার ফলো করতে হবে যে ক্যান্সেল অর্ডার গুলো, কারণ ওয়েবসাইটে যখন হোস্টিং এর সমস্যা হয় বা টেকনিক্যালি টুকটাক ইস্যু হয়, অনেক সময় বেশি ইউজারে লোড দেয়, এরকম বিভিন্ন কারণ আছে। ওই কারণে আপনার ডাবল রিফান্ড হয়। মানে আপনার কোনো সার্ভিস যদি ক্যান্সেল হয়ে যায়, ধরেন $1 একটা অর্ডার করছিল আপনার কাস্টমার, ওটা ক্যান্সেল করলে তার অ্যাকাউন্টে তো $1 ব্যাক চলে যাবে নাকি? কিন্তু এখানে ডাবল রিফান্ড সমস্যা হলো ও $2 চলে যাবে, ক্যান্সেল হবে $1 কিন্তু ব্যালেন্স চলে যাবে $2। এই একটা সমস্যা হয়। আপনি দেখবেন কোন অর্ডারে ডাবল রিফান্ড আছে কিনা, এরকম ক্যান্সেল ডাবল হয় কিনা। বিশেষ করে আপনি নজর দিবেন এই যে বড় লাইনগুলো, এই বড় লাইনটা হলো আপনার ক্যান্সেলের। ঠিক আছে, পার্সিয়াল বা ক্যান্সেলের লাইন, এই দুইটাই ডাবল রিফান্ডের চেকআপ। এই দেখেন এইভাবে টানতে টানতে যাবেন, এইদিকে তো দেখেন ফাঁকা, এই ছোটগুলা তো সমস্যা না, সমস্যা এই যে বড়টা এটা ক্যান্সেল। দেখেন এই যে ক্যান্সেল হয়েছে আপনার, এখানে হলো 22 সেন্ট ক্যান্সেল হয়েছে, ওনার আগের ব্যালেন্স ছিল 3 সেন্ট, ক্যান্সেল হওয়ার পরে টোটাল ব্যালেন্স 25 সেন্ট। এই যে ঠিক আছে, এরপরে আবার এই যে এটা পার্শিয়াল হয়েছে, ওনার 32 সেন্ট, এটা হলো পার্শিয়াল হয়েছে মানে ক্যান্সেল, টাকা রিফান্ড যাচ্ছে। ওনার আগে ব্যালেন্স ছিল 25 সেন্ট, এখন 25 সেন্ট আগে ছিল, আর এই যে এটা হলো ব্যাক গেল ক্যান্সেলের কারণে, তাহলে টোটাল কত হলো? এই যে টোটাল এটা নিউ ব্যালেন্স।
এইটা আপনি খেয়াল করবেন যে ডাবল রিফান্ড হয়েছে কিনা, ডাবল আমাকে জানাবেন, ঠিক আছে। আর ডাবল রিফান্ড হইলে আপনার ইউজার থেকে ওইটা আপনি তখন কেটে নেবেন। কিভাবে কেটে নেবেন দেখাচ্ছি। এই দেখেন ওনার এই যে এখানে দুইটা একসাথে, হ্যাঁ, মনে হচ্ছে ডাবল রিফান্ড গেল কিনা, না, অর্ডার আইডি মিলাবেন। এই দেখেন 80 80 99, এটা 92, মানে দুইটা অর্ডার পর পর ক্যান্সেল হয়েছে, তো এই জন্য। তার মানে এটা কিন্তু ডাবল রিফান্ড না, অর্ডার আইডি ভিন্ন। এই যে প্রথমে এই যে হ্যাশ দিয়ে এটা অর্ডার আইডি, দেখছেন, অর্ডার নাম্বার, তো দুইটা আলাদা নাম্বার, তার মানে এটা ডাবল রিফান্ড হয়নি। এখানে দেখবেন দুইটা অর্ডার আইডি সেম, তাহলে বুঝবেন এটা ডাবল রিফান্ড, ঠিক আছে। আমার ওয়েবসাইটে 3 দিন ধরে ডাবল রিফান্ড সমস্যা হচ্ছে, এটা সলভ করতেছি, আজকে দেখবো সলভ হয়েছে কিনা, না হলে আগামীকালকে আবার দেখতে হবে। আচ্ছা, এইটুকু শিখলেই হবে। আর আপনার ওয়েবসাইটে অর্ডার আসলে কিভাবে কি করবেন। আয়শা ডিজিটালে দুইটা অর্ডার ফেল আছে, এটা কি টেস্টের জন্য দেয়া নাকি? 1000 ভিডিও ভিউ অর্ডার করা আছে, এই যে ফেল, এই যে 1000 ভিডিও ভিউ ফেল। ভাই এটা কি এটা ইউজার অর্ডার করছে নাকি? এটা ভাই অর্ডার করছে কিন্তু আমার টাকা দেয়নি, এই জন্য আমি সারা দিতে। ক্যান্সেল করে দেন অথবা কমপ্লিট দেখায় দেন। এটা আমি কেমনে করবো? আমার ওইরকম সিস্টেম আছে? এইগুলো একটু দেখাই দেন, এখানে ক্যান্সেল। যদি আপনার কোনো অর্ডার ফেলে থাকে, ফেল অর্ডার গুলো আপনি ক্যান্সেল করতে পারবেন, ঠিক আছে, অথবা কমপ্লিট দেখায় দিতে পারবেন। কমপ্লিট দিলে কমপ্লিট দেখায় দিল, কিন্তু যায় নাই কিন্তু। আর যদি ক্যান্সেল দেন তাহলে ওনার এই টাকাটা ব্যালেন্সে যোগ হয়ে যাবে, ঠিক আছে। আমি কমপ্লিট দেখাই দিলাম, যেহেতু উনি আপনাকে টাকা দেয় নাই। আপনাদের ওয়েবসাইটের হোয়াটসঅ্যাপ নাম্বার কোথা থেকে চেঞ্জ করে এবং বিকাশ চেঞ্জ করে কিভাবে দেখাই। এই সেটিংসে আসবেন, এরপর পেমেন্ট মেথড, এরপর নিচের দিকে আসবেন, এই যে বিকাশ, নগদ, রকেট, ম্যানুয়াল। আপনাদের যাদের ম্যানুয়াল তাদের জন্য এটা, যাদের অটো গেটওয়ে আছে তাদের জন্য, তাদেরটা আহ, পরে দেখাই দিব, পার্সোনালি নক দিয়ে দেখাই দিব। এটা তো একবার অ্যাড করলে চেঞ্জ করতে হয় না, এই জন্য সমস্যা নেই না দেখলেও। আচ্ছা, এই যে ইডিতে আসলে এই যে দেখেন বিকাশ নাম্বার, নগদ নাম্বার লেখা আছে, ডলার রেট, এই দেখেন এখানে 13 টাকা দেয়া নাকি, ও ঠিক আছে, 130 টাকা। এই যে আচ্ছা, এই ডলার রেট ঠিক আছে, এখানে এইভাবে সবগুলো উঠায় ইডিটে ক্লিক দিবেন, অ্যাড হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি চেঞ্জ করেন তাহলে আবার এই ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর অ্যাপারেন্স, অ্যাপারেন্সে ক্লিক করবেন, ইন্টারগ্রেশনসে ক্লিক করবেন, এরপর এরপরে এই যে হোয়াটসঅ্যাপ, এখানে এই ইডিটে ক্লিক করবেন। এই অনেকগুলো কোড, তার মধ্যে দেখেন এই আপনার মোবাইল নাম্বার আছে, এই 88-এর পর থেকে এই যে এইটুকু, এইটুকু চেঞ্জ করে নাম্বার দিবেন, ওই নাম্বার আপনার অ্যাড হয়ে যাবে। এরপরে এখানে দিয়ে এই যে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে আর কি। আর আপনার ইউজার ওই যে ডাবল রিফান্ড হইলে ওইটা কিভাবে আবার কেটে নেবেন। মনে করেন হ্যাঁ হ্যাঁ 20 সেন্ট ডাবল রিফান্ড হয়েছে বা $1 ডাবল রিফান্ড হয়েছে, তাহলে লক্সে আসবেন, আসলে পরে যখন দেখবেন এই যে ধরেন এটা ডাবল রিফান্ড হয়েছে, তাহলে হইলে পরে এই যে এখান থেকে আপনি হলো ইউজার নেমটা কপি করবেন, এই যে ডাবল ক্লিক দিলেও হয়, আর মোবাইল যারা চাপ দিয়ে ধরে রাখলে কপি করা যায়। কপি করে এখানে কত সেন্ট, 0.22, এরপরে কিছু সংখ্যা আছে, তাহলে 0.23 সেন্ট ধরেন। এরপর ইউজারে আসবেন, অ্যাড ফান্ড, এখানে অ্যাড, এখানে এসে ইউজার নেমটা বসাবেন, অ্যামাউন্টের পরে কত সেন্ট বেশি, 0.23, এইটা এই যে অ্যাড অ্যাকশনে আসবেন, এই অ্যাকশনে অ্যাড আছে, এখানে ডিডাক্ট, ডিডাক্ট করে দিবেন, ঠিক আছে। এই দুইটা অপশন দেখেন, ডিডাক্ট করলে এরপরে অ্যাপ্লাই, দেখেন এখন হলো মাইনাস হবে, এই শুধু এটা থেকে 23 সেন্ট মাইনাস হবে। এরপরেও কাজ আছে, এই ক্যান্সেল দিয়ে
এরপরে রিলোড দিবেন, একটা রিলোড দিলে এই দেখেন এখানে ওনার ব্যালেন্স ছিল 59 সেন্ট, 23 সেন্ট মাইনাস হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি একটু চেক দিই। যাই হোক, আপনি যে মাইনাস করছেন এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন যে ওনার মাইনাস হয়েছে। এটা মাইনাস হওয়ার পরের ব্যালেন্স এটা। ড্যাশবোর্ডে যাবেন, এরপরে দেখেন এই ইউজার্সের সে ডিটেলস এখানে দিলেও আসে ওনার। না না, এই দেখেন ওনার এখন 35 সেন্ট আছে। তার মানে আগে ছিল হলো ওই যে ওইটা, ওইখান থেকে 23 সেন্ট মাইনাস করার পরে এখন এই যে 35 সেন্ট আছে। এটা গেল। এরপরে আচ্ছা, আপনাদের ধরেন অনেক ইউজার, কখনো কোনো ইউজার যদি বিভিন্ন রিপোর্ট করে, বিভিন্ন ব্যাপারে কিছু জানতে চায়, যেটা আপনার তার ইউজারে ঢুকে আপনার নিজের চেক করা দরকার, তখন আপনি আপনার এই ইউজারে কিভাবে ঢুকবেন? মনে করেন এই যে শিপন ইউজার, এই শিপন ভাই বলতেছে ভাই আমার অর্ডারে এই সমস্যা ওই সমস্যা, বা সে কম বুঝতেছে কিন্তু আপনি বুঝতেছেন সে কম বুঝে, কিন্তু সে বলতেছে সমস্যা। এখন আপনার দরকার ওনার ইউজারে লগ ইন করে চেক করা, যে ওনার ইউজারের মধ্যে থেকে তথ্য নিয়ে তাকে দেখাই দেবেন স্ক্রিনশট করে, এই দেখেন সব তো ঠিকই আছে। আমি তো তার জন্য কি করবেন, আপনি আপনার কাস্টমারের ইউজার নেম নিয়ে সার্চ দিবেন, এখানে সার্চ দিলে চলে আসবে এই যে শিফন, দেখেন সার্চ দিলাম, সার্চ দিলে আসবে। এরপরে এই যে অ্যাকশন, অ্যাকশনে ক্লিক করবেন। এরপরে ভিউ ইউজার, ভিউ ইউজার পরে ক্লিক করলে আপনাকে ভিউ ইউজারে নিয়ে যাবে। ঠিক আছে, ভিউ ইউজারে ক্লিক করবেন, এই দেখেন এখন শিফন নামে ইউজারে লগ ইন হয়ে গেছে। পাসওয়ার্ড কিন্তু আমরা জানি না, কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপরে লগ ইন করে আপনি তার অর্ডারসে গিয়ে তার অর্ডার আইডি সব দেখতে পারবেন। অ্যাড ফান্ডে গিয়ে হিস্টোরিতে দেখা যায় সে আজ পর্যন্ত কত ডলার লুট করছে। এই দেখেন এই যে আহ, এখানে 2 সেন্ট লোড করছিল এটাতে। অন্য একটা দোকান এইভাবে আপনাদের ইউজারদের অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। ঠিক আছে, আর আপনি যদি কাউকে ডিসকাউন্ট করতে চান, মনে করেন একজন আরেকজন এরকম ওয়েবসাইট যারা আছে, সে আপনাকে বলতেছে ভাই আমি আপনার এপিআই ইউজ করব, আপনার থেকে সার্ভিস নিব, আমাকে একটা ডিসকাউন্ট করে দেন। তার জন্য মনে করেন এই যে আইসা আহ, এটা মনে করেন এই ইউজারটা আপনার ডিসকাউন্ট আছে, আপনার অল সার্ভিসে যদি ডিসকাউন্ট দিতে চান, এই যে দেখেন ডিসকাউন্ট, এই প্রথমে প্রথমে যে সার্ভিস ডিসকাউন্ট, এখানে এসে তার ইউজার বরাবর এখানে এই ডিসকাউন্টে এসে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন, 5%, 5 দিয়ে সেভ দিয়ে দিবেন। আপনার ওয়েবসাইটে সকল সার্ভিসের উপরে 5% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, আপনার সেই কাস্টমারটা 5% ডিসকাউন্ট পাবে। এখন আরেকটা ব্যাপার, আপনার কাস্টমার বলতে কাস্টমারকে যে কোনো একটা সার্ভিসে ডিসকাউন্ট দেয়া লাগতে পারে। আমি আপনাদেরকে স্টার সার্ভিসটার প্রাইস কমাই দিছি, 3 টাকা করে দিছি। এটা পার্সেন্টেজ দিয়ে মানে পার্সেন্টেজ দিলে, এখানে পার্সেন্টেজ দিলে তো অল সার্ভিসের পরে কাজ করবে। এখন একটা সার্ভিস আপনি আপনার ইচ্ছা মতন দাম দিতে চান, যে ওই কাস্টমার কয় টাকা পাবে। ধরেন আমি যদি চাই স্টার, স্টার মনে করেন যে একজনের কাছে 2 টাকা করে যাবে, আর একজনের কাছে 5 টাকা যাবে, আর একজনের কাছে 3 টাকা যাবে। আমি ইউজারকে আলাদা আলাদা অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে পারবো, এই সার্ভিস তার কাছে এত টাকা দাম শো করবে। ঠিক আছে, তার জন্য হলো এই যে স্পেশাল প্রাইস, স্পেশাল প্রাইস। হ্যাঁ, এখানে যাবেন, আপনার যে ইউজারকে এই স্পেশাল ডিসকাউন্টটা দিবেন, সেই ইউজার বরাবর এসে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে ক্রিয়েট প্রাইস, এরপরে এই ইউজারের এখানে আপনার সেই ইউজারটাই সিলেক্ট থাকে। হ্যাঁ, এই দেখেন আয়শা, এটা সিলেক্ট করা। তো এটা এখানে এখানে কোনো কাজ নাই। এরপর ক্যাটাগরিতে আসবেন, কোন সার্ভিসটা ডিসকাউন্ট দিবেন। মনে করেন আমি ওনার স্টার সার্ভিসটা ডিসকাউন্ট দিব। এরপরে এরপরে এটা গেল ক্যাটাগরি। এরপরে সার্ভিসে আসবেন, কারণ ধরেন ফেসবুক ফলোয়ার যখন ডিসকাউন্ট দিবেন, আমি দেখাই ফলোয়ারে গিয়ে,
ফলোয়ার যখন ডিসকাউন্ট দিবেন, দেখেন ফলোয়ারের তো অনেকগুলো সার্ভিস, প্রোফাইল আছে, পেজ আছে, আপনি কোনটাতে ডিসকাউন্ট দিবেন? তো প্রোফাইল দিলে এই প্রোফাইল সিলেক্ট করে এরপরে আপনার বর্তমান দাম আছে $1.25। এখন আপনি এটা ওনাকে কত টাকা দিবেন, ধরেন $1 দিবেন, এখানে এই যে নিচের ঘরে যা দিবেন আপনার, সেটা আপনার প্রাইস হয়ে যাবে ওনার। এখানে যদি বেশি দেন বেশি হবে, আপনি যদি কম দেন কম হবে, ওই কাস্টমারের জন্য শুধু এই একটা সার্ভিস। ঠিক আছে, এই দেখেন $1 করে দিলাম। এই যে আপনার আপনার এটা কেনা $1.14, আপনি রেগুলার বিক্রি করেন $1.25 করে, কিন্তু ওনাকে প্রাইস ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন $1, আপনার কিন্তু লস এটাতে। এগুলো খেয়াল, ঠিক আছে? এটা হলো আপনার কেনা প্রাইস। একজনকে দেওয়ার আগে দেখবেন এটা আপনার কেনা প্রাইস, আপনার বর্তমান 10% প্রফিটের সেলিং প্রাইস, এরপর ডিসকাউন্ট কত দিলেন সেটা এখানে। ঠিক আছে, এখন এই ইউজার থেকে যদি ভিজিট করা হয়, এই ফেসবুকের ফলোয়ারটা $1 দেখাবে। আমি ভিজিট করে দেখাই। এই দেখেন এই ইউজারের মধ্যে আমি লগ ইন করে ফেলি। আর একটা ব্যাপার দেখাবো, এরপর ইউজারের পাসওয়ার্ড ভুলে গেলে চেঞ্জ করে দেয়া। এই দেখেন এখানে আসলাম, এই ভিআইপি ফলোয়ার, এই দেখেন এখানে এইটা দেখাচ্ছে $130, কিন্তু এইগুলা কিন্তু $163 দুইটা। দেখছেন, $1 করে দিছি এই জন্য $130, আর নিচের দুইটা দেখেন $163 দেখাচ্ছে। দেখছেন, এইভাবে যে কোনো একটা সার্ভিসে ডিসকাউন্ট দিতে পারবেন, কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন। ঠিক আছে, এখন আসি আপনার কোনো ইউজার অনেক সময় তারা পাসওয়ার্ড ভুলে যায়। ধরেন এই ভাই বললো কি, ভাই আমার তো পাসওয়ার্ডটা মনে নাই, রিসেট করে দিন। তখন আপনি ওনার ইউজার নেম এখানে সার্চ দিয়ে ইউজারে আসবেন, এই অ্যাকশনে ক্লিক করবেন, এরপর চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন, এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডই হয়ে যাবে। ওনাকে বলবেন যে কি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা নিয়ে এখানে দিয়ে আপডেট করে দিবেন, এখন এই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। ঠিক আছে।